আজ বানাবো আমার ঠাকুমার রেসিপির ছোট চিংড়ি মাছের বড়া। আমরা যখন ছোট ছিলাম, এই ছোট চিংড়ি মাছ আনলে খাইতে চাইতাম না। তখন ঠাকুমা আমাদের এই চিংড়ি মাছের বড়া করে দিত। আমিও তেমনই প্রথমে ছোট চিংড়ি মাছগুলো বেছে বেছে আলাদা করে নিব। যদিও সবগুলোই ছোট, তারপরেও এর মধ্যে থেকে একদম ছোট ছোট যেগুলো সেইগুলো নিয়ে নেব। তাহলে হবে কি, এই মাছের যে উপরের একটা শক্ত খোসার মতো আছে সেইটা আর মুখে বাঁধবে না। এই মাছের মধ্যে থেকে ছোটগুলো বেছে নিয়ে আসলে অনেক কষ্টের। ছোট চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এইবার আমি এই মাছগুলো ধুয়ে নেব, তারপরে বেটে নেব। মানে হালকা একটু বাটলেই হবে, অত মিহি করে বাটার কোনো দরকার নেই, একটু তো মুখেও বাঁধবে। বাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা উঠে নেব। এইবার একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলো নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু কালো জিরে, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। এবার একটু আলু সিদ্ধ, একটু চালের গুঁড়ো আর চিংড়ি মাছ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মেখে নেব, যেন আলুটা আর এই চালের গুঁড়োটা একসাথে মিশে যায়, এগুলোর মধ্যে কোনো দানা দানা মতো না থাকে। একদম সুন্দর করে মেখে নেব। মাখতে মাখতে আমার মনে হলো এই ডোটা একটু শক্ত মতো। এখন এর মধ্যে আমি একটু হালকা জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দিয়ে দিলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। জলের পরিমাণ আমার মনে হলো আরো একটু কম আছে, এখন আরো একটু জল দিব। জল দিয়ে এটা সুন্দর করে মেখে নেব, যেন সবগুলো একসাথে মিশে যায়। যেহেতু আমি মাছ বাটা দিয়েছি, মাছটা তো সুন্দর করে সবকিছুর সাথে মিশাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। মাখতে মাখতে যখন এইটা একদম সবকিছু মিশে যাবে আর একটু নরম হবে, তখন আমি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে এই ডোটা নিয়ে একটু তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মচমচে হবে না। তারপর আমি তেলের থেকে ছেঁকে উঠিয়ে নিলাম। দেখেন কি লোভনীয় হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া। একবার ট্রাই করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন হলো।